ঠিকাদারি লাইসেন্স নিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা মোহাম্মদ বিল্লাল হোসেন। এমন দাবি করে সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। বিষয়টি স্বীকার করেছিল উপদেষ্টা আসিফ মাহমুদ নিজেও। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা ঠিকাদারি লাইসেন্স নিয়েছেন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের স্বামী। 23 এপ্রিল নিজের ভেরিফাইড আইডিতে লাইসেন্সের ছবি যুক্ত করে এক পোস্টে তিনি এ দাবি করেন। পোস্টে জুলকারনাইন সায়ের লেখেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা জনাব বিল্লাল হোসেনের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটি ঠিকাদারি তালিকাভুক্তির কপি হাতে এসেছে। লাইসেন্সটি যাচাই করে দেখা যায়, এবছরের 16 মার্চ নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কুমিল্লায় লাইসেন্সটি ইস্যু করা হয়। জুলকারনাইন সায়ের জানান, এ বিষয়ে জানতে তিনি উপদেষ্টা জনাব আসিফ মাহমুদের সাথে যোগাযোগ করলে তিনি প্রথমে এ বিষয়ে কিছু জানেন না বলে জানান এবং কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। পরে তিনি যাচাই করে জানান লাইসেন্সের বিষয়টি সঠিক, কিন্তু এটা তার জ্ঞাতসারে করা হয়নি। স্বামী জানান, নামে স্থানীয় জৈনিক ঠিকাদার তার শিক্ষক পিতাকে ঠিকাদারি লাইসেন্সটি করতে প্ররোচিত করেন, তবে এই লাইসেন্সের ব্যবহার করে কোনো ধরনের কাজ করা হয়নি বলে জানান তিনি। টানা ৭মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদিকে বাবার এমন ভুলের জন্য ক্ষমা চেয়ে ফেসবুকে পোস্ট করেছেন আসিফ মাহমুদ এবং উক্ত লাইসেন্সটি বাতিল করা হয়েছে বলে জানান তিনি। জানা গেছে, কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর ইয়াকুব আলী ভুঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসিফ মাহমুদের বাবা মোহাম্মদ বিল্লাল হোসেন। জুলাই অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্বদানকারীদের মধ্যে অন্যতম আসিফ মাহমুদ। তীব্র সেই আন্দোলনে 5 আগস্ট শেখ হাসিনার পতন হলে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ছাত্রদের প্রতিনিধি হিসেবে যুক্ত হন। দায়িত্ব পান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পরিচালনার। আসিফ মাহমুদের উপদেষ্টা হওয়ার পর শিক্ষক বাবার হঠাৎই এমন ঠিকাদার লাইসেন্স পাওয়া নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। আরিফ হাসান, এটিএন নিউজ, ঢাকা।